This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সুশান্ত ঘোষ তার উপর হামলা নিয়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম এই মুহূর্তে সুশান্ত ঘোষের বাড়িতে গিয়েছেন। ছবি দেখাচ্ছি আপনাদের। এর আগেই আমরা দেখেছি এই ঘটনায় পুলিশকে তোপ দেখেছেন মেয়র ফিরহাদ হাকিম, এবং এখানে বিহার কালচার বা ইউপি কালচার চলবে না, এই কথাও বলেছেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে সুশান্ত ঘোষের বাড়িতে ফিরহাদ হাকিম। সুশোভন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন না এই মুহূর্তে। সুশোভন, কি ছবি দেখতে পেলে? ফিরহাদ হাকিম কিছু বললেন? সুশান্ত ঘোষের সঙ্গে কোনো কথা হয়েছে তার? দেখো, সুশান্ত ঘোষের সঙ্গে তিনি এসেই কথা বলেছেন এবং একেবারে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। এবং মেয়র এখন কিন্তু একেবারে যে কাউন্সিলর সুশান্ত ঘোষ তার যে মুক্তধারার যে বাড়ি, একেবারে যে ঘটনাস্থল সেখান থেকে ঢিলছোড়া দূরত্ব, সেইখানে কিন্তু রয়েছেন। একেবারে তার যে বাড়ি সেই বাড়িতে কথা বলছেন মেয়র। মূলত যেটা জানা যাচ্ছে যে মূলত কি ঘটনা ঘটেছিল সেই সময়, সুশান্ত ঘোষ তিনি কোথায় বসেছিলেন এবং কি হয়েছিল, অর্থাৎ সার্বিক যে ঘটনা সেটাই কিন্তু মেয়র এই মুহূর্তে জানতে চাইছেন। এবং সেই জন্য কিন্তু যেটা আমরা দেখলাম যে প্রথমে ফিরহাদ হাকিম আসলেন এবং আসার সঙ্গে সঙ্গে সুশান্ত ঘোষ এখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন, একেবারে ঘটনাস্থল দেখলেন এবং তারপর কিন্তু ঢিলছোড়া দূরত্বে যে বাড়ি তোমায় দেখাচ্ছে, এই মুক্তধারার যে বাড়ি, এই বাড়িতে কিন্তু এখন একদিকে সুশান্ত ঘোষ, অন্যদিকে ফিরহাদ হাকিম দুজনেই কিন্তু কথা বলছেন। মূলত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মূলত সেই সময় সুশান্ত ঘোষ কোথায় বসেছিলেন, কি ঘটনা ঘটেছে এবং এখনও পর্যন্ত পুলিশের সঙ্গে সুশান্ত ঘোষের কতটা কি কথোপকথন হয়েছে, অর্থাৎ সার্বিক বিষয় কিন্তু মেয়র এই মুহূর্তে জানতে চাইছেন বলে জানা যাচ্ছে। কিছু বললেন মেয়র সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলার পর? দেখো, এখনো পর্যন্ত কিছু বলেনি। তার কারণ একটাই, যে একেবারে যে ঘটনাস্থল সেটা যেমন মেয়র পরিদর্শন করেছেন এবং অন্যদিকে যে এই যে বাড়ি, এই বাড়িতে কিন্তু সুশান্ত ঘোষ তিনি রয়েছেন, একেবারে তার ঘরের মধ্যেই কিন্তু ফিরহাদ হাকিম তিনি কথা বলছেন। স্বাভাবিকভাবেই সুশান্ত ঘোষের থেকে যে সার্বিক বিষয়টা মেয়র বোঝার চেষ্টা করবেন এবং তারপরে কিন্তু যখন নিচে নামবেন তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম তিনি কিছু বলেন কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু যে একেবারে কাউন্সিলর এবং মেয়র তাদের মধ্যে কথোপকথনও বর্তমানে হচ্ছে। সুশোভন, সকাল থেকে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে এখনো পর্যন্ত যা যা তথ্য পেয়েছি তার মধ্যে সুশান্ত ঘোষ কিন্তু পরিষ্কার বলেছেন কোট আনকোট এর পেছনে বড় মাথা। সেক্ষেত্রে এখনো পর্যন্ত আর কি তথ্য পাচ্ছি আমরা? পুলিশ কিছু বলতে পারছে কারা এর পেছনে থাকতে পারে? হঠাৎ করে এই হামলা কারণ কি? দেখো, পুলিশ এখন তদন্তের প্রায় একটা জায়গায় এসছে, সেটা হলো যে যুবরাজ সিং যাকে গ্রেফতার করা হয়েছে তাকে কিন্তু আনা হয়েছিল এবং সেই জায়গা থেকে প্রথমে তাকে বন্দর এলাকায় রাখা হয়েছিল, তারপর একেবারে তিলজলার দিকে একটা জায়গায় তাকে সেখানে গতকাল রাত্রে ডাকা হয়েছিল এবং তাকে স্কুটি দেওয়া হয়েছিল এবং সেই স্কুটি দিয়ে কিন্তু একেবারে তার যে কাজ, এই কাজটা অর্থাৎ নির্দিষ্ট একটা পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার মধ্যে এখনো পর্যন্ত পুলিশ প্রায় একটা জায়গায় এসছে যে তদন্তের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলত দুটো বিষয় পুলিশের কাছে গুরুত্বপূর্ণ। এক, যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেই অস্ত্র কে দিয়েছিল, কত টাকার বিনিময়ে দিয়েছিল এবং সেই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল। দ্বিতীয় যেটা প্রশ্ন, যে এই যে সার্বিক যে বিষয়টা ঘটেছে বা একেবারে এই নেপথ্যে যারা রয়েছে বা যে রয়েছে সে কি কারণে এই ঘটনা ঘটালো বা এক কথায় বলতে গেলে কি মোটিভ, সেটাই কিন্তু জানার জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত করছে এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাবে বলে পুলিশ মনে করছে। সুশোভন, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। সুশান্ত ঘোষের ওপর হামলা নিয়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম। বাংলা ইউপি কালচার চালাতে দেব না, যে কথা বলছিলাম বলেছেন। ভূমিকায় ক্ষোভ মেয়রের। মুখ্যমন্ত্রীর কথা মেনে কাজ করতে হবে পুলিশকে, বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। কড়া প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। জনপ্রতিনিধিদের নয়, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। কসবার রাজনীতি অন্য খাতে বইছে। রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঠিক নয়, দাবি সুশান্ত ঘোষের। কারণ তো ইনভেস্টিগেশন করবে পুলিশ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করেছে, জগন্নাথ দেবের কৃপায় মেশিন লক হয়ে যায়,
সেটা বেরোয়নি। অঞ্চলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয়, সেটা পুলিশ প্রশাসন দেবে। এখন থেকে আমাদেরও কসাস থাকতে হবে, আমাদেরও নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নিজেদের তুলে নিতে হবে। হতাশাটা আমার আরও বেশি লাগছে আজকে, যে আমি ভাবতে পারছি না যে আমার নিজের পাড়ায় নিজের বাড়ির তলায় আমাকে এই জিনিস ফেস করতে হবে। জেলা সভাপতির কাছে আমি অসংখ্যবার বলেছি যে কসবার রাজনীতি অন্য খাতে বইছে, আমি জানি না এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কি না, কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তায়নটা আমার মনে হয় ঠিক নয়। আমি অনেকবারই জানিয়েছিলাম, আমার মনে হয় এখান থেকে সরে যাওয়াটা বেটার এবং মানুষের জন্য রাজনীতি করা উচিত। শোনা যাচ্ছে তৃণমূলেরই এক এমএলএ এবং তার কাছের লোক নাকি তার বরাত দিয়েছে খুন করানোর। আমি তো আগেই বলেছিলাম যে তৃণমূল করার আগে মাদেরকে ভাবতে দিন, কাউন্সিলর যদি গুলির মুখে পড়তে পারে তাহলে সাধারণ তৃণমূল কর্মীদের জীবনের স্থায়িত্ব কতটুকু আছে। বিজেপি করলে হয়তো মার খেতে পারে, জীবন যাবে না, বিজেপির কোনো নেতা বিজেপির কোনো কর্মীকে খুন করাবে না, কিন্তু তৃণমূল কংগ্রেস করলে পরে গ্যারান্টি আপনি পয়সার ভাগাভাগিতে পড়বেন এবং খুন হবেন। তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হচ্ছে। একটা জনপ্রতিনিধিকে, কাউন্সিলরকে তার বাড়ির সামনে কিভাবে শুট করতে যাচ্ছে, গুলি করতে যাচ্ছে। পুলিশের সময় নেই খুনি ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবরাখবর নেওয়ার, পুলিশের সময় নেই। তা আগামী দিনে যেমন ভাবে একটা জনপ্রতিনিধিকে খুন করতে গিয়ে খুনিকে ধরা হয়েছে, তেমনি ভাবে এই বাংলার মানুষ অপরাধীদের ধরুন